আমি স্বাতী ঘোষ বলছি। আমার ইউটিউব চ্যানেল সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিছু রেসিপি শেয়ার করেছি, আপনারা অতি অবশ্যই সেগুলো দেখুন, বানান। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি অফলাইনেও কিছু ক্লাস করাই। অফলাইনে আমার কুকিং, বেকিং দুটোই চলে, সেটা আমার একাডেমিতে এসে আপনাদের শিখতে হবে। কুকিংয়ের মধ্যে কাবাব, বিরিয়ানি এসব শেখানো হয়। আর বেকিংয়ের মধ্যে কী করে ক্রিম কেক, আইসিং, ডেকোরেশন, পুরো টোটাল পাফ, প্যাটিস, কুকিজ এগুলো সবই শেখানো হয়। যদি আপনারা শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 7980050663। নমস্কার বন্ধুরা, সহজ রান্না চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি চিকেন ভিন্ডালু। খুব সহজ উপায় কিভাবে চিকেন ভিন্ডালু হয়, আপনারা ভালো করে দেখবেন। যদি ভালো লাগে আমার এই রান্নাটি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে যেন ভুলবেন না। আচ্ছা, রান্নার উপকরণগুলো একবার বলে দিচ্ছি। প্রথমে 250 গ্রাম চিকেন নিতে হবে। চিকেনগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। 2টো পেঁয়াজ এরকম করে কুচি করে নিতে হবে। আর পেঁয়াজ বাটা নিতে হবে, এটা 2টো পেঁয়াজ বেটে নিতে হবে। এভাবে 1 চামচ রসুন বাটা দিতে হবে। এটা হলো ভিন্ডালু পেস্ট। তো ভিন্ডালু পেস্টের জন্য আমি আগে একটা শুকনো লঙ্কা, দারচিনি, 4-5টা ছোটো এলাচ, 1 টিএসপির মতন গোটা ধনে, আর 1 টিএসপির গোটা জিরে, আর 1 টিএসপি গোলমরিচ, এটাকে শুকনো খোলা একটু নেড়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে ভিনিগার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা হোয়াইট ভিনিগার দেওয়া হয়েছে। এই হোয়াইট ভিনিগার দিয়ে পেস্টটা বানানো হয়ে গেছে। সর্ষের তেল 2 থেকে 3 চামচ, আর নুন হচ্ছে 1 টিএসপি। ঠিক আছে, এবার রান্নাটা শুরু করা যাক। এবার চিকেনের মধ্যে এই যে ভিন্ডালুর যে পেস্টটা, এটা দিয়ে দিলাম পুরোটা। দিয়ে এটা ভালো করে মাখিয়ে 2 ঘন্টা ফ্রিজে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইটা গরম করতে বসিয়েছি গ্যাসে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিলাম 2 টিএসপি। তেলটা গরম হচ্ছে। এবার এই তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দেবো। 2 চামচ পেঁয়াজ বাটা। ঠিক আছে, 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। আচ্ছা, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা ভেজে ভালো করে ভেজে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা ধরে এই মশলাটা দিয়ে এবার এই চিকেনটা আমরা দিয়ে দেবো। এই মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে হবে। আচ্ছা, এবার একটু মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা আন্দাজ মতন দেবেন। এবার এটাকে নেড়ে নেব। ভালো করে নাড়তে হবে। ভালো করে কিন্তু মাংসটা কষতে হবে। মশলাটা যাতে ভালো করে চিকেনের সাথে ভালো করে বসে যায়। কষা হয়ে গেল। এবার আমি একটু গরম জল, প্রায় 1 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে নেড়ে আমি ঢাকা দেবো আর গ্যাসটাকে সিমে করে দেবো। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে।
ফুটে গেল। এবার হ্যাঁ, এটা ফুটে গেল চিকেনটা। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে সিমে করে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট লাগবে চিকেনটা সেদ্ধ হতে। 15 মিনিট পর ফিরে এলাম। ফিরে আসার পর একটু মাখা মাখা হবে। জলটা মরে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। মাখা মাখা হয়ে গেছে, আমাদের রান্না কমপ্লিট। তাহলে চিকেন ভিন্ডালু কমপ্লিট হলো। খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন ভিন্ডালু। সোজা সোজা রান্না, সহজ রান্না জানতে গেলে আমার চ্যানেল সহজ রান্নাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আপনারা আরও অনেক রান্না সহজ প্রণালীতে দেখতে পারবেন।